আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। কল্পনা করুন, 1 বছর আগে যে যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল সেই কাগজের কালিও এখনও শুকায়নি, অথচ আজ আবার লেবাননের আকাশে ইসরায়েলি জঙ্গি বিমানের গর্জন। গ্রামের পর গ্রামে বোমার আলোয় রাত জেগে উঠছে, শিশুরা মায়ের কোলে কাঁপছে, বৃদ্ধরা দোয়া পড়ছেন, আর একটা পুরো জাতি আজ প্রশ্ন করছে, এ কি শান্তি নাকি এটা একটা নতুন আরও ভয়ঙ্কর যুদ্ধের প্রথম অধ্যায়। গতকাল রাতে 8 ডিসেম্বর 2025-এ ইসরায়েল 4টি ঢেউয়ে আক্রমণ চালিয়েছে দক্ষিণ লেবাননে। মাউন্ট সাফি, জিবা, জেফতা ভ্যালি, আজ্জা, রুমিনা আরকি এই জায়গাগুলো আর শুধু নাম নয়, এগুলো এখন ভাঙা ছাদ, পোড়া দেয়াল আর কান্নার আওয়াজ। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে বহু বাড়িঘর ধ্বংস হয়েছে। ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহর রাডওয়ান ফোর্সের ট্রেনিং ক্যাম্প আর রকেট লঞ্চার ধ্বংস করেছে। কিন্তু আপনি একবার ভেবে দেখুন, যখন বোমা পড়ে আবাসিক এলাকায় তখন কি সত্যি শুধু যোদ্ধারাই মরে? আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করি, যদি কেউ আপনার বাড়ির সামনে দাঁড়িয়ে বলে আমি তোমার প্রতিবেশীর অস্ত্র খুঁজছি, আর তারপর আপনার ঘরে বোমা ফেলে, আপনি কি তাকে শান্তির দূত বলবেন? 2024 সালে আমেরিকার মধ্যস্থতায় যে যুদ্ধবিরতি হয়েছিল 1 বছরেরও বেশি রক্তপাতের পর, কিন্তু আজ সেই চুক্তি শুধু কাগজে আছে। জাতিসংঘের নভেম্বরের রিপোর্ট বলছে যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত লেবাননে ইসরায়েলি হামলায় 127 জন সাধারণ নাগরিক নিহত, তাদের মধ্যে অনেকে শিশু। জাতিসংঘ এটাকে যুদ্ধাপরাধ বলছে, কিন্তু কারো কানে যেন তা যাচ্ছে না। গত সপ্তাহে যা হয়েছে তা আরও ভয়ঙ্কর। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বোমায় নিহত হন হিজবুল্লাহর সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার হায়াত তাহরির আল তাবাইদা। যুদ্ধবিরতির মধ্যে এটাই সবচেয়ে বড় টার্গেট কিলিং। এখনও হিজবুল্লাহ প্রতিশোধ নেয়নি। কেন? কারণ তারা জানে একটা রকেট ছুড়লেই পুরো লেবানন আবার জ্বলবে। কিন্তু একদিন ধৈর্য ধরা যায়, যখন প্রতিদিন তোমার আকাশ শত্রুর বিমান উড়ছে, প্রতি রাতে তোমার গ্রামে বোমা পড়ছে। ইসরায়েল বলছে হিজবুল্লাহ এবার অস্ত্র জড়ো করছে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম বলছেন, আমরা আলোচনার পথ বেছে নিচ্ছি, আমেরিকান পর্যবেক্ষক দল এলেও আমরা রাজি, শুধু যেন সত্যটা প্রমাণ হয়। কিন্তু আপনি একটু ভেবে দেখুন, ইসরায়েল এখনো দক্ষিণ লেবাননের 5টি স্ট্র্যাটেজিক পয়েন্ট দখল করে বসে আছে, তারা সরছে না। তাহলে 5টা শুধু হিজবুল্লাহর উপর কেন? লেবাননের সার্বভৌমত্বের উপর কেন এত আঘাত? আরেকটা বড় প্রশ্ন, এই আক্রমণগুলো কি সত্যি হিজবুল্লাহকে দুর্বল করছে, নাকি লেবাননকে পুরোপুরি অস্থিতিশীল করার পরিকল্পনা? নেতানিয়াহু দেশের ভিতরে দুর্নীতির মামলায় জর্জরিত, ক্ষমতা টিকিয়ে রাখতে তার যুদ্ধ লাগবে। আর যুদ্ধের জন্য লেবাননের চেয়ে সহজ টার্গেট আর কোথায়? হিজবুল্লাহ গত বছরের যুদ্ধ অনেকটা দুর্বল হয়ে গেছে, এটা সবাই জানে। এখনও তাদের শেষ করে দেওয়ার সুযোগ আছে কিনা তা বলা যায় না, কিন্তু তারা এটা ভেবে দেখেনি যে এর মূল্য কি দিতে হবে। লাখ লাখ নীরব মানুষের জীবন, একটা পুরো দেশের ভবিষ্যৎ। আপনি একবার ভেবে দেখুন, যে দেশ প্রতিদিন বোমা ফেলে আর বলে আমরা শান্তি চাই, তার শান্তি অর্থ আসলে কি? আত্মসমর্পণ। লেবাননকে বলা হচ্ছে তোমরা প্রতিরোধ ভেঙে দাও, নইলে আমরা তোমার ঘরে ঘরে বোমা ফেলবো। আর লেবানন আজ সেই রাস্তায় দাঁড়িয়ে। হিজবুল্লাহ অস্ত্র ছাড়বে না যতক্ষণ ইসরায়েল তাদের মাটি দখল করে আছে আর আকাশে বিমান উড়াচ্ছে। আর ইসরায়েল সরবে না, কারণ দুর্বল হিজবুল্লাহ মানে দুর্বল লেবানন। দুর্বল লেবানন মানে আরও জমি, আরও নিয়ন্ত্রণ, আরও প্রভাব। এই খেলায় কে জিতবে আজ? যা পিছনে আমেরিকার অসীম অস্ত্র ডলার আছে সে, নাকি যে আজ নিজের ঘরে দাঁড়িয়ে নিরাপদ নয় সে? আমি আপনাদের শুধু একটুকু কথা বলবো, যতদিন ফিলিস্তিন আর লেবাননের আকাশে ইসরায়েলি জঙ্গি বিমান উড়বে, যতদিন তাদের গ্রামে বোমা পড়বে, ততদিন এই অঞ্চলে শান্তি আসবে না। আসবে শুধু ধ্বংস, কান্না আর নতুন প্রজন্মের জন্য নতুন প্রতিশোধের বীজ। আপনি কি মনে করেন এই কাগজের যুদ্ধবিরতি আর কতদিন টিকবে, নাকি আমরা খুব শীঘ্রই আরেকটা পূর্ণমাত্রার যুদ্ধের দিকে এগোচ্ছি, যেখানে লেবানন
আবার ছাই হয়ে যাবে আর আমরা শুধু বসে বসে দেখব। নিচে কমেন্ট করে জানান আপনি কি মনে করেন আর আপনি কার পক্ষে। আল্লাহ হাফেজ।